ফরওয়ার্ড রায়ান উইলিয়ামসের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ভারত। হামজা সমিত জায়ানদের জবাব দিতে ম্যান ইন ব্লুরা অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে এনেছে এই ফরওয়ার্ডকে। যদিও এখনো পর্যন্ত ফুটবল অস্ট্রেলিয়া, ফিফা ও এএফসির ছাড়পত্র পাননি তিনি। বাংলাদেশের বিপক্ষে তার মাঠে নামাও অনিশ্চিত। তবু বাংলাদেশ প্রস্তুত যদি নেমেই পড়েন রায়ান। আটকানোর মন্ত্র জানা আছে ডিফেন্ডারদের। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহারণ। ভারতীয় দলে একসময় আলোচনায় থাকতেন সুনীল ছেত্রী। তাকে ছাড়াই বাংলাদেশে এসেছে ভারত। তাই সব আলো যেন কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। তবে মাঠে নামতে পারবেন কি? ৩২ বছর বয়সী রায়ান উইলিয়ামসের মাঠে নামা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। ভারতীয় জার্সি গায়ে জড়ানোর আগে রায়ানের সামনে ৩ বাধা। এই অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার এখনও পাননি ফিফার অনুমোদন। ফুটবল অস্ট্রেলিয়া থেকেও মেলেনি এনওসি। এই দুটো পাওয়ার পর অপেক্ষা করতে হবে এএফসির অনুমোদনের জন্য। এত কিছু বাকি থাকতেই রায়ানকে নিয়ে বাংলাদেশে চলে আসে ভারত। এখন তার মাঠে নামা নিয়েই সংশয়। তবে ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালেদ জামিল অপেক্ষা করবেন শেষ পর্যন্ত। Yes, we are preparing for both. If he is there, it is very happy to be here. আমরা রায়ানের খেলা না খেলা নিয়ে প্রস্তুত। এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। সবকিছু আমাদের হাতে নেই, দেখা যাক কি হয়। Using only the player who's available. দীর্ঘ ২ বছরের লড়াই শেষে রায়ান পেয়েছেন ভারতের নাগরিকত্ব। তবে মাঠে নামতে না পারলে সেটা হবে ভারতের জন্য বড় ধাক্কা। বাংলাদেশও প্রস্তুত। কোনো একজনের বিপক্ষে নয়, লাল সবুজরা খেলবে পুরো ভারত দলের বিপক্ষে। জয়ই শেষ কথা হামজা জামালদের। যদি ফিফা, ফুটবল অস্ট্রেলিয়া ও এএফসির অনুমোদন মেলে, তাহলে বাংলাদেশের বিপক্ষে ভারতের আক্রমণ ভাগে নতুন ছন্দ আনতে পারেন রায়ান। না পেলে ভারতকে ভাবতে হবে বিকল্প কিছু। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।